বৃষ্টি হচ্ছে, বুজুর্গরা আসতেছে, তাদের মর্যাদা কত, কোরআনের হামেলদের দাম কত একটু খেয়াল করতে হবে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই এইরকম অজর পাড়া গায়ে এক ভক্তের বাড়িতে গিয়েছেন, ভক্তকে জানানো নাই, উনি গেছেন। ভক্ততে দেখে ডাক দিয়ে বলতেছে, হযরত খবর না দিয়ে আপনি চলে আসলেন, সাথে আবার অনেক ওলামায়ে কেরাম নিয়ে আসছেন। রশিদ আহমদ গঙ্গুহি ফকিহুল নাফস মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই তিনি ডাক দিয়ে বলতেছেন যে আমি তোর কাছে আসব, এটা আমার কাছে কেমন জানি দিলটা ভালো লাগতেছে, যে তোরে না দেখলে ভালো লাগতেছে না, আমি তোর কাছে আসছি, অনুমতির আবার দরকার কি। তখন তো আর এরকম টেলিফোন ছিল না, ফোন ছিল না, ইমেল ছিল না, জিমেল ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, মেসেঞ্জার ছিল না, ইমো ছিল না, ঠিক না। মন চাইছে আল্লাহওয়ালাদের তার খাদেমের সাথে দেখা করার জন্য চলে গেছে। তো আপনারা কি শুনতেছেন বন্ধুরা? মনোযোগ ঠিক আছে তো? যে একটু খেয়াল করেন। তারা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাই বলেন আমি চলে আসছি। তো বলতেছে আলহামদুলিল্লাহ হুজুর আসছেন, এখন আমাকে মেহমানদারি করার সুযোগ দেন, আমি বাজারে যাই। এই বেটা বাজার লাগবে না। বলতে না হুজুর আপনি না খান, আপনার সাথে তো আলেম ওলামা আসছে, তাদের একটা মেহমানদারি আছে না, কারণ আপনি তো আমাদেরকে সবক দিচ্ছেন মেহমানের ইজ্জত করা সুন্নত। বলেন মেহমানের ইজ্জত করা সুন্নত, সেটা এক গ্লাস পানি দিয়া হোক, একটু হাসি মুখে কথা বলে হোক, এটা সুন্নত। তো আমার ভাইরা হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বলি ঠিক আছে তুমি বাজারে যাও, তবে বাজারে যাওয়ার আগে আমার একটু এক বদনা পানি দাও। তো তৎকালীন সময় বদনা হইল মাটির বদনা। এখানে যারা মুরব্বীরা আছেন, আমাদের নানীদেরকে দেখেছি, দাদিদেরকে দেখেছি, প্রবীণ মুরব্বীদেরকে দেখছি মাটির বদনা ব্যবহার করতে। আপনারা কি কেউ দেখছেন? কথা বলেন দেখছেন? তো এই মাটির বদনাতে করে হযরত রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহর কাছে পানি এনে দিছে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ বিসমিল্লাহ বলে ওযু করার নিয়ত করে উনি যখন ওযু শুরু করছেন, কবজি ধুয়েছেন, এরপরে তো মুখে পানি দেওয়া নাকি বলেন, কিন্তু যখনই মুখে পানি দিয়েছেন ওনার জবানটা কেমন জানি বন্ধ হয়ে গেছে, মুখটা কালো হয়ে গেছে, উনি চোখ বন্ধ করলেন। উনি পানি কিছুক্ষণ রাখলেন, এরপরে মুখ থেকে পানি ফেলে দিলেন। পানি ফেলে দিয়ে সমস্ত শাগিরদেরকে, মুরিদানদেরকে, আলেম ওলামাদেরকে ডাক দিয়ে বলছে যে তাড়াতাড়ি আসো, তোমরা আমার চতুর্দিকে দাঁড়াও, দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করো, কালেমার আওয়াজ দাও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। কেন কালেমার জিকির? দেখেন মাদ্রাসা করলে লাভ কি? অনেকে বলে এত মাদ্রাসা করে লাভ আছে, ছোট ছোট মাদ্রাসা করার দরকার কি? এই এলাকায় তো দাওরাহ হাদিস মাদ্রাসা আছে। আবার অনেক দাওরাহ হাদিসের কমিটিরা ওই ছোট ছোট মাদ্রাসায় দান যেন মানুষ না দেয় এই জন্য উস্কানি দেয়, আবার পাম দেয়। ওই মাদ্রাসায় কি আলেম তৈরি হয়? দাওরা পড়তে পারে? এই মাদ্রাসায় কেবল নুরানি করছে, হেফজ পড়ে। এই ছোটখাটো মাদ্রাসায় দিয়ে দরকার নাই, দিলে বড় মাদ্রাসায় দেন। আজকে এটার ভুল ভেঙে যাবে। দেখেন হাটাজারি মাদ্রাসার একজন মুরব্বী ছিলেন হযরত মাওলানা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লেখেন, তুমি কিচ্ছু জানো না মুসলমান, তুমি কিচ্ছু জানো না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কালেমাটা তুমি সহি শুদ্ধ করে পড়েছো, জেনেছো, শিখেছো। এই কালেমাটা একবার পৃথিবীর যেখানে থেকে সেখান থেকে যদি তুমি তোমার মৃত বাবা মার নামে একবার পাঠ করো, আল্লাহ তাআলা তোমার বাবা মার কবর আযাব মাফ করে দেন। আপনারা বলেন এই সমস্ত ছোটখাটো মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তৈয়বার শিক্ষা দেওয়া হয় কি হয় না? আপনারা বলেন না কেন? কথা বলেন, দেওয়া হয় কি হয় না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আতরের দোকান বাইতুল মুকাররমে কত আতরের দোকান আছে, কাজ্জা ঝগড়া নাই। কত স্বর্ণের দোকান আছে, কোনো রেশারেশি নেই, হিংসাহিংসি নাই। কিন্তু আমাদের সমাজে এক মাদ্রাসার পরে আর এক মাদ্রাসা করলে ওই মোতামিম এই মোতামিমের লগে সালাম দেয় না, কথা কয় না। কেমন রাগ করতেছেন নাকি? স্বর্ণের দোকান যে এলাকা যত বেশি থাকবে ওই এলাকার দাম তত বেড়ে যাবে। আতরের দোকান যত বেশি যে এলাকায় থাকবে ওই এলাকার তত খুশবু ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, তো মাদ্রাসা ছোট হোক বড় হোক খালি হইতে দেন, কারণ এক একটা মাদ্রাসা হলো ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্ট যদি ঠিক থাকে, যেই সমাজে ইসলামের দুর্গ তৈরি হবে, ছোট হোক বড় হোক, ওই সমাজে কাদিয়ানিরা ফিতনা ছড়াইতে পারবে না। ওই সমাজে ইসরায়েল ভারত কোন ধরনের চক্রান্ত
পর্যন্ত করে রেহাই পাবে না, ধরা তাকে খেতেই হবে, কেননা ওই এলাকায় ক্যান্টনমেন্ট আছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ক্যান্টনমেন্ট হইতে বাধা দিবেন না, ক্যান্টনমেন্ট হইতে বাধা দিবেন না। যদি বাধা দেয় সে যত বড় বুজুর্গ হোক, বুঝবেন এর ভিতরে ভালো নাই। সে যত বড় বুজুর্গ হোক, যত বড় পিসাব হোক, সে যদি বলে তুমি আবার এই মাদ্রাসা করছো কে, তা বুঝতে নিবেন এটার ভিতরে লড়র বড়, এটার ভিতর কি লড়র বড়, এটার আমল উমল যাই আছে উপরে, কিন্তু ভিত্তে ডান্ডি ফটাস। কারণ এই অন্যের ভালো দেখতে পারে না, কথা কয় না। আপনারা যদি কথা কইবেন না, ভিত্তে ভিত্তে মনে হেরা মনে হেই গ্রুপে দালাল। একটু দেখেন তো কেটা কেটা কথা কয় না, উচিত কথায় মা বেজার, গরম ভাতে বিলাই বেজার। কি আর কইতাম না, ভাত চাইতাম? জোরে কোন আল্লাহু আকবার, আবার জোরে কোন আল্লাহু আকবার। তো বলতেছে তোমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। এবার জিকির করা হয়ে গেছে, অনেকক্ষণ জিকির করছে। জিকির করার পরে এবার রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি হাত তুলে ডাক দিয়ে বলতেছেন, দয়ার আল্লাহ, আল্লাহ গো, ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করে দাও। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, তুমি দয়া করে কবরওয়ালার কবর আযাব মাফ করে দাও। উপস্থিত হাজরানে মজলিসে যত উলামায়ে কেরাম ছিলেন, সমস্ত উলামায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আমিন। ওগো আল্লাহ তুমি আমিন তোমার দরবারে বলতেছি। আল্লাহ তুমি শায়েখের দোয়া কবুল করো। বাজানো এর কিছুক্ষণ পরই রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি দোয়া শেষ করলেন, নতুন করে আবার ওযু বানাইলেন। ওযু বানানোর পর রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজের পর এবার বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন, যাও তুমি বাজার করতে যাও। বাড়িওয়ালা সহ উপস্থিত আলেম উলামা সবাই ডাক দিয়ে বলতেছেন, হযরত জি, ওযু করতে যাইয়া অর্ধেকে আপনি বন্ধ হয়ে গেলেন। ওযু আপনি করতে যাইয়া করে দিলেন, ওযু করা বন্ধ। আমরার মনে লেগে গেল দ্বন্দ্ব, কোথায় কি হয়েছে মন্দ। আপনি যদি বলতেন খোলাসা হয়ে যেত আমরার মনের দ্বন্দ্ব। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছে? আমি তো শরীয়তপুরি নাকি নাকি বদুল্লা আইছে কেউ? হ্যাঁ কইতাম নি না, দোয়া করে দিই। রমজান ভাই চলবো, আর একটু চলবো। আমার এখান থেকে যেতে হবে ভুয়াপুর। ভুয়াপুর ওখানে খবর নিছি, খালি যদি কইতো হুজুর বৃষ্টি হইতেছে, হুজুর আইয়ের না হুজুর, তাইলে আমি নিয়ত করছিলাম আমাকে আমি ফুল সময়টা দিতাম। কিন্তু হেরা কইতেছে হুজুর বৃষ্টি হোক আর যাই হোক আমরা আউন লাগবো। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তবে বড় ভাইরা আছে, আপনাদেরকে খাস খাস আলোচনা শোনাবেন। আমি শুধু ওনারা যে কোরআন হাদিসের আলোচনা করবেন, কোরআনের আজমত কি, কোরআনের সম্মান কি, কোরআনের শান কি, কোরআনের ইজ্জত কি, কেন এই মাদ্রাসা করা হলো, এই বিষয়টা সামান্য সময় একটু তুলে ধরতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? যারা বলেন কষ্ট হচ্ছে আমাদের। আপনি রাজনীতি করবেন, এই কোরআন লাগবে। আপনি যুদ্ধনীতি করবেন, এই কোরআন লাগবে। আপনি ধর্ম পালন করবেন, কর্মের মধ্যে কোরআন ঢুকাইতে হবে। যারা বলবে হুজুর মাদ্রাসা করেন আপত্তি নাই, কিন্তু রাজনীতির কথা বলবেন চলবে না, তাদেরকে বলতে চাই, রাজনীতি করতে গেলে অবশ্যই মুসলিম উম্মার কোরআন মানতে হবে। কোরআন ছাড়া রাজনীতি যারা করবে তারাই দুর্নীতি করবে, তারাই পেটনীতি করবে, তারাই জালিয়াতি করবে, তারাই শোষণ নীতিতে বাস্তবায়ন হবে। এজন্য আমার বন্ধুগণ, রাজনীতি করতে হলে আপনাকে করতে হবে কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতি। আর আগামীতে ভোট দেওয়ার সময় আসলে এখন থেকে পাক্কা নিয়ত করেন, এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেন কেডায় কথা কইছে না, যারা আওয়াজ কেডায় আওয়াজ দিছেন একটু দেখেন তো। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। ঠিক আছে কিনা? কোন দলের কথা কইছি? আমি মুসলমান হিসেবে এইটা আমার দাবি,
ঠিক না? আমার বন্ধুগণ তো রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ ডাক দিয়ে কইতেছে, বাবা কি কইতাম তোমরা রে, কি কইতাম, আমাকে যে বদনার মাধ্যমে পানি এনে দিয়েছ, এই পানিটা যখন আমি মুখে নিয়েছি তখন কেমন জানি মুখটা আমার তিক্ত হয়ে গেছে, মুখের মধ্যে পানিটা কেমন জানি তিতা লাগলো। আর আমার মুরিদানরা, আমি আমার কাশফর দিকে চিন্তা করলাম, আমি আমার দিলের চোখ দিয়া তাকাইলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ আপনি বলেন তো দেখি কি হয়েছে, আপনি আমাকে একটু বইলা দেন। আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলে দিল, রশিদ রে, আমি তোমায় জানিয়ে দিতেছি, যেই মাটির বদনা দ্বারা তোমাকে পানি এনে দেওয়া হয়েছে, এই যেই মাটির বদনা যেই মাটি থেকে তৈরি করা হয়েছে, এই মাটি যে এলাকার, ওই এলাকার মধ্যে একটা কবর আছে, ওই কবরের মধ্যে সাংঘাতিক আযাব হইতেছে, ওই আযাবের দরুন অত্র এলাকার সমস্ত মাটি ভিতরে ভিতরে পুড়ে গেছে। আর পোড়া মাটি কিন্তু হয় লবণাক্ত লাগে, নাইলে তিতা লাগে। তরকারি বেশি ভুইরা গেলে হয় বেশি লবণ ভুইটা ওঠে, নাইলে তিতা বাইসা ওঠে। কি আপনার দিক কথা কর না, বাস্তব না? এটা আপনি তরকারি না, ভাতের ক্ষেত্র যদি ভাতও দেখবেন যদি নামাইতে নামাইতে দেরি হয়ে গেছে গা, ফুরিয়ে গেছে গা, বালা ভাত, এই হোরা ভাতের মুহে নিয়ে দেখবেন হ্যাঁ তিতা। কথা কর না। ডাক দিয়ে বলতেছেন, রশিদ রে,